সালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রজীবনে রাষ্ট্রবিজ্ঞানের তুলনামূলক রাজনৈতিক তত্ত্ব এই অধ্যায়গুলো আমি বারবার পড়েছি এবং তখনকার সময় এবং এখনকার সময় রাজনৈতিক পরিস্থিতি, সারা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতির বিষয়গুলো আমাকে অনেকবারই এই ছাত্র জীবনের সেই তুলনামূলক রাজনৈতিক তত্ত্বর বিষয়গুলোতে আমাকে ভাবিয়েছে। আসলে রাজনীতির উদ্দেশ্য কী, বা রাজনীতি কী, বা রাজনৈতিক ব্যক্তিত্বের করণীয় কী, এই বিষয়গুলো ছোট্ট পরিসরে যদি আমরা চিন্তা করি এবং সেই বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী বা রাষ্ট্র চিন্তাবিদ যারা আছেন তাদের যদি বিখ্যাত উক্তি এবং যুগে যুগে যত মহীয়সী রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদের জীবনে যদি দেখি, তাহলে বর্তমান পরিস্থিতির সাথে আমরা হয়তো মেলাতে পারবো না, সেটা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে। তো চলুন প্রথমে আমরা জানি যে রাজনীতির উদ্দেশ্য কী। রাজনীতির উদ্দেশ্য হলো একটি সমাজের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা, সুশাসন প্রতিষ্ঠা করা, সামাজিক শৃঙ্খলা রক্ষা করা এবং নাগরিকের কল্যাণ সাধন করা, যার মাধ্যমে সম্পদ, সুযোগ সুবিধা সুষম বণ্টন করা, আইন প্রণয়ন ও প্রয়োগ এবং সামগ্রিকভাবে জনসাধারণের জীবনমান উন্নয়নের জন্য যারা প্রচেষ্টা থাকেন তারাই রাজনীতিবিদ এবং এটাই রাজনীতির উদ্দেশ্য। কিন্তু বর্তমান পরিস্থিতি আফসোসের বিষয় হলো বাস্তবতায় এটি প্রায়শই ক্ষমতা অর্জন, ব্যক্তিগত স্বার্থের সংঘাতে রূপ নেয়। রাজনীতির প্রধান কিছু উদ্দেশ্য আছে যেগুলোকেই মুখ্য উদ্দেশ্য বলে বিবেচনা করা হয় এবং সেই মুখ্য উদ্দেশ্যগুলো সামনে নিয়েই একজন রাজনীতিবিদ রাজনীতি করতে আসেন বা করা উচিত, বা এটাই একজন রাজনৈতিক ব্যক্তিত্বর প্রথম উদ্দেশ্য। সেক্ষেত্রে রাজনীতির যে উদ্দেশ্য সেটা হলো যে সামাজিক শৃঙ্খলা ও সুশাসন, আইন প্রণয়ন ও প্রয়োগের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সরকারের কার্যকারিতাকে নিশ্চিত করা। আরেকটি হচ্ছে জনকল্যাণ এবং উন্নয়ন, জনগণের মৌলিক চাহিদা পূরণ, শিক্ষা, স্বাস্থ্য এই বিষয়গুলো নিশ্চিত করা। সরকারের মাধ্যমে একজন রাজনীতি ব্যক্তিত্ব যারা বিভিন্ন ক্ষমতার থাকে তাদের এটাই হলো উদ্দেশ্য। ক্ষমতা ও সম্পদ বণ্টন, রাষ্ট্রীয় সম্পদ, সুযোগ সুবিধা কিভাবে বণ্টিত হবে তা নির্ধারণ করেন এই রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনীতি। মতবিরোধ সমাধান, বিভিন্ন মতাদর্শ স্বার্থের মানুষের মধ্যে আলোচনা সমঝোতার মাধ্যমে সংঘাত নিরসন করে একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি করা রাজনীতির উদ্দেশ্য। নাগরিকের অধিকার রক্ষা করা, নাগরিকদের যে মৌলিক অধিকার আছে সেটা রক্ষা করা, স্বাধীনতা নিশ্চিত করা এবং তাদের রাজনৈতিক অংশগ্রহণ সুযোগ করে দেয়া, এটা হলো রাজনীতির উদ্দেশ্য। এবং আদর্শগত দিক থেকে জনসেবা, দেশপ্রেম এবং মহৎ উদ্দেশ্যে সাধনের একটি মাধ্যম হিসাবে দেখা। বাস্তবতা কিন্তু থেকে আলাদা। এই যে একটা উদ্দেশ্য বা অভিপ্রায় থাকে, কিন্তু বাস্তবতা যদি পর্যালোচনা করা যায় তাহলে দেখা যায় ক্ষমতা দখলের লড়াই, ব্যক্তিগত স্বার্থ এবং এটাই পর্যবেসিত হয়। এটা শুধু ভৌগোলিক একটা নির্দিষ্ট সীমারেখার কথা নয়, এটা হচ্ছে সামগ্রিক পৃথিবীর একটি বাস্তব চিত্র। এখন এই সমস্যাগুলো থেকে সমাধান পাওয়ার জন্য একজন আদর্শ নাগরিক বা হিসাবে কী করণীয়? একজন আদর্শিক নাগরিক
কিন্তু একটি রাজনৈতিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য ভূমিকা রাখতে পারে। নাগরিকের ভূমিকা: শিক্ষিত সচেতন নাগরিক সমাজের শাসন কাঠামোকে শক্তিশালী করে। শিক্ষিত সচেতন নাগরিক রাজনৈতিক সিদ্ধান্তের মূল্যায়ন করতে পারে, নেতাদের নৈতিক দায়িত্ব নিশ্চিত করতে পারে এবং সমাজের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। রাজনীতি বা রাজনৈতিক ব্যক্তিত্বই শুধু নয়, এক্ষেত্রে বড় ভূমিকা কিন্তু রাখতে পারে একটি দেশের নাগরিকগণ। নাগরিকগণের কিন্তু অনস্বীকার্য একটা ভূমিকা থাকে। এই ভূমিকাটাকে যদি নাগরিকগণ না রাখে তাহলে কখনোই রাজনৈতিক স্থিতিশীলতা এবং সঠিক দিক নির্দেশনা আসতে পারে না। এজন্য একজন নাগরিক হিসেবে কিছু কর্তব্য আছে। ছোট ছোট কর্তব্যগুলো পালন করলে বড় বড় স্বার্থ রক্ষা করা যায়। একজন নাগরিক হিসেবে রাষ্ট্রীয় কর্তব্য হলো আইন মানা। অবশ্যই একজন নাগরিক আইন মানবে, সঠিকভাবে রাষ্ট্র পরিচালনার জন্য অর্থ লাগে, কর প্রদান করবে, রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা করা এবং সুষ্ঠু ভোটদান, ভোটাধিকার প্রয়োগ। এর সাথে দেশপ্রেম ও আনুগত্য থাকতে হবে। জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে হবে। ব্যক্তি স্বার্থকে দূরে রেখে ক্ষেত্র বিশেষে একজন নাগরিক তার ছোট ছোট পরিসরেই জনকল্যাণমূলক কাজগুলোকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া উচিত এবং সামাজিক মূল্যবোধ তৈরি হয়। সামাজিক মূল্যবোধ একটি বড় ভূমিকা রাখে। সমাজের শান্তি শৃঙ্খলা সম্প্রতি বজায় রাখতে সাহায্য করা এবং অন্যের অধিকার ও সম্পত্তির প্রতি একজন নাগরিকের শ্রদ্ধাশীল থাকা উচিত। এই কর্তব্যগুলোর পালনের মাধ্যমে একজন নাগরিক রাষ্ট্রের প্রতি দায়িত্ব সম্পন্ন করে এবং একটি সুষ্ঠু ও উন্নত রাষ্ট্র গঠনের সহায়তা করে। একটা নাগরিকের অনেক বড় ভূমিকা থাকে। একটি পরিবার কিন্তু রাষ্ট্রের ক্ষুদ্র একক। একটি পরিবার থেকে ন্যায় নীতি না শিখলে, একজন আদর্শ নাগরিক না হলে একটি আদর্শ রাষ্ট্র পাওয়া সম্ভব না। এক্ষেত্রে কোনো সরকার ব্যবস্থা, কোনো রাজনৈতিক সিস্টেমকে দায়ী করার চেয়ে প্রত্যেকটি নাগরিক তার নিজের ভূমিকা প্লে করতে হবে, নিজের সচেতনতা রাখতে হবে। এটা হচ্ছে একটা বড় একটা প্ল্যাটফর্ম। তো সবাইকে ধন্যবাদ। এটি আমাদের নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার কথা নয়, এটি সারা বিশ্বেরই কথা। তবে আমাদের যার যার অবস্থান থেকে যদি আমরা সচেতন হই, সুনাগরিক হিসেবে গড়ে উঠি, তাহলে কিন্তু একটি আদর্শ রাষ্ট্র পাওয়া সম্ভব। এক্ষেত্রে আমরা শুধু রাজনৈতিক সিস্টেম, আমরা শুধু রাজনৈতিক ব্যক্তিত্বকে দায়ী করতে পারি না। প্রত্যেকটা নাগরিকের একটি সচেতনমূলক আচরণ দরকার। খামখেয়ালি, বেহায়াপনা এবং এসরে আর যাইরে এরকম পরিস্থিতি থেকে বিবেককে কাজে লাগাতে হবে। সবাইকে ধন্যবাদ।